হ্যাপি হ্যালোউইন গাইস, সবাইকে হ্যালোউইনের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের এখানে হ্যালোউইন পালন হচ্ছে। আসলে কিন্তু হ্যালোউইন আরও একদিন পরে, তার মানে হচ্ছে সোমবারের দিন। তো আমাদের এখানে শনিবার যেহেতু উইকেন্ড, তো আজকে আগেভাগেই সবাই হ্যালোউইন সেলিব্রেট করছে। তো আমাদের বাসার কাছে এখানে একটা পার্টি হয় হ্যালোউইনের, তো আমরা সেইখানে যাচ্ছি। তো গত বছরই আমার প্ল্যান ছিল যে আমার যখন বেবি হবে নেক্সট ইয়ার, মানে এই বছর আর কি, যে হ্যালোউইনের দিন আমি বেবিকে খুব সুন্দর করে হ্যালোউইনের পোশাক পরিয়ে নিয়ে যাব। তো এই বছরও ওরকমই প্ল্যান ছিল, কিন্তু মনে হলো যে অনেক ঠান্ডা বাইরে, তো ওইসব পোশাকগুলো অত বেশি ওয়ার্ম না, তো ওই জন্য আর নিলাম না। ভাবলাম যে যদিও ঠান্ডা লেগে যায় এই ভয়ে, তো এরকম শীতের পোশাক পরিয়ে ওকে নিয়ে যাচ্ছি। তো আমরা আজকে অনেক অনেক মজা করব, তাই না আরিশ? এবং আরিশের মতো অনেক কিউট কিউট বেবিরা সেখানে আসবে, তাই তো? তুমি কি ঠান্ডায় অলরেডি জমে গেছো? হ্যাঁ, ঠান্ডায় কি জমে গেছো? হাঁটতেছে দেখো। তো আমাদের এখানে এখন হচ্ছে ফলের টাইম। এত সুন্দর অবস্থায় দিকে পাতা টাতা পড়ে আছে চারিদিকে। তো এখানে সেদিন আরিশকে বের করে আমরা কিছু পিকচার্স তুলেছি। তো আমার এই সকালবেলাটা এখানে এখন এত অসম্ভব সুন্দর লাগে। আমি বারান্দায় বসে বসে এই গাছগুলো দেখি, এত সুন্দর, কোনোটা হলুদ কোনোটা লাল, আর এই নিচে হচ্ছে শুধু পাতা পড়ে আছে। এটা দেখতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে যখন মানে গাছের দিকে তাকালেই দেখি যে যখন একটু বাতাস হয় তো ওই পাতাগুলো পড়তে থাকে নিচে। তো এখন হচ্ছে খুব সুন্দর একটা সময় আর কি আমাদের এখানে। এই যে মাও মানে শীতে হলো কাতর, তো এমন কোনো ঠান্ডা না সেই রকম আর কি, কিন্তু মা কিন্তু ঠিকঠাক মতো শীতের পোশাক পরে ফেলেছে। না না ভয়াবহ ঠান্ডা, আমি পারলে কম্বলের তলে যাই। আমার মা হচ্ছে মানে একটা বিড়ালের মতো, যত মানে কোজি বিড়াল আর কি, বেশি বেশি মানে ঠান্ডা সে কোনোভাবে নিজেকে, মানে আরিশ আর মার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, এটাই আর কি। তো আজকে আমি আর মা হলো ম্যাচিং, আমরা ভাবলাম সেরকমভাবে হ্যালোউইনে আমরা তো সাজগোজ করছি না, সো বেটার এরকম একটা অ্যানিমাল প্রিন্টের কিছু পরি। তো আমি আর মা একদম ম্যাচিং করেছি। তো অমিকে আর কি করা যাবে, শুধু এই জ্যাকেটের কালারটা আমাদের সাথে একটু ম্যাচ হলো, তো এই আর কি। আরিশ, তোমাকে তো একটা কিউট ভূত ডাকছে। কিউট ভূত, তুমি একটা কিউট ভূত। তোমাকে কেমন লাগছে তুমি জানো? তুমি কি জানো মা তোমার সাথে কত দুষ্টামি করতেছে? এই আমার কিউট ভূত, আমার চাইনিজ ভূত, আমার চাইনিজ ভূত। ওকে, তো আমরা গাড়িতে উঠে গেছি। আর এই যে আরিশ, এই যে আমি, তো আমরা দুজনে দুষ্টুমি করছি। একটু পর পর আরিশকে আমি বিভিন্ন ধরনের বাবা শুধু আমার চুল টানে, চুলগুলো তার খুব পছন্দ। আমার চুল আর একটাও থাকবে না মাথায়, সব চুল তিনি চিড়ে ফেলবে। দুষ্টু বেবিটা তুমি কি একটা দুষ্টু বেবি? কি সুন্দর হয়ে আছে না চারপাশ, কি অপূর্ব কালার ফলের। এইখানে যে ফলের কি সুন্দর কালার হয়, চারপাশে কত সুন্দর রং হয়, বিউটিফুল লাগে পুরো জায়গাটা। বাবা, এবার তো অনেক ভিড় হয়েছে। আমি লাস্ট টাইম তো কোভিডের কারণে হ্যাঁ, অত মানুষ ছিল না। দেখো অবস্থা। পার্কিং পাবা? শাড়ি পরা একজন পাওয়া গেছে। হবে। তো তুমি কি আমরা নেমে যাই, তুমি পার্কিং করে আসো। আমরা চলে এসেছি আমরা লিফটে করে করবো। Look at these guys. প্রচুর নয়েজ, অনেক বাচ্চারা আসছে, আরিশের বন্ধুরা এসেছে।
চুপচাপ হয়ে গেছে মা। এত মানুষ দেখে চুপ হয়ে বসে আছে আমার কোলে। কি হচ্ছে, তুমি কাদের দেখতেছ? কাকে দেখো? আরিশের ঘুম চলে আসছে। ওকে গাইস, তো এর মধ্যে ভাবলাম যে আরিশের সাথে ছবি তুলবো ওইখানে, কিন্তু আরিশ অলরেডি ঘুমে। তো এখন আরিশকে আর অমিকে এই ভিতরে, এখানে আর কি হিটার আছে, তো ওরা এই ভিতরে থাকবে, আর আমি আর মা একটু ঘুরবো বাইরে। বাই বাবা। চলো মা, আমরা এখন উপরের দিকে যাচ্ছি, উপর থেকে ডেকোরেশন দেখার জন্য। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরে হয়তো ওরা বন্ধ করে দেবে, 7টায় আর কি ক্লোজ হওয়ার কথা। তো এখন অলরেডি প্রায় 6:15 মতো বাজে। হ্যালোইনের ডেকোরেশনের যদি মেন কিছু বলি, সেটা হচ্ছে তোমার মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়ার ভিতরে লাইটিং করে বা বিভিন্ন টাইপের আর্ট করে সেটাকে একটা মানে ভূতের একটা ফেস দেওয়ার চেষ্টা করে। তো ওই দেখো সামনে হচ্ছে উনি একজন আর্টিস্ট। তো ওই মিষ্টি কুমড়া দিয়ে বানানো, কিন্তু দেখো ফেসগুলো দেখো। হ্যাঁ, মা বিশ্বাসই করতে পারছে না যে মিষ্টি কুমড়ার দিয়ে এগুলো বানানো সম্ভব। তো মা বাচ্চাদের মতো মুগ্ধ হয়ে শুধু দেখছে। হ্যালোইন কি আমি আসলে এই জীবনে প্রথম দেখলাম। মা আজকে আমাকে সকাল থেকে বলছে যে হ্যালোইন কি কি হয়। আমি বলছি যে চলো তারপরে দেখাবো। আমাদের দেশে বলে ভূত চতুর্দশী। ভূতের আগমন হলে সেখানে আর কি আয়োজন করা হয়। তো এখানে নাকি এটা যে অনেকটা ওই রকম যে যারা পৃথিবী থেকে চলে গেছে আজকে এই দিনে তারা আবার আবির্ভূত হয় এবং তার প্রিয়জনদেরকে খুঁজে বেড়ায়, আশীর্বাদ দেয়। তো ওই জন্য তারা চকলেট, তারপরে ওয়াইন, এগুলো সব ঘরের বাইরে ওরা দিয়ে রাখে। তারপরে বাচ্চারা বড়রা সবাই আর কি বিভিন্ন টাইপের ভূতের পোশাক পরে ঘুরে বেড়া, যাতে ভূতরাও মনে করে যে আসলে ওরা তো আমাদেরই দলের মানুষ, না তো আর কিছু করবে না। এরকম আর কি একটা ফান কনসেপ্ট আর কি। হলেও খুব এনজয় করে এরা, মানে খুবই মানে এখানে শুধু ছোটরা পোশাক পরে আসেন, এখানে বড়রাও বড় পোশাক পরে আসছে। দারুন দারুন পোশাক আশাক, মাথায় একদম করা শিং তোলা। মার খুব মজা লাগছে। মানে এখন কি আর ঠান্ডা লাগতেছে তোমার? না, ওরকম কিন্তু ঠান্ডা না। মা যে প্রস্তুতি নিয়ে আসছিল ওরকম ঠান্ডা না। ওঠানামা করছি তো, একবার উপরে যাচ্ছি আবার নিচে আসছি। স্বীকার করো যে ঠান্ডা না, তাও স্বীকার করবে না। অতিরিক্ত এই যে ঠান্ডা না। মার জ্যাকেট কিন্তু আমি নিয়ে বেড়াচ্ছি, হ্যাঁ, তাহলে প্রমাণিত যে এত ঠান্ডা না। আসার সময় বাসার থেকে সে আমাকে কি বললো, সহনীয় ঠান্ডা। এখানে একটু পর পর বুঝছো মা, ওই যে ধোঁয়াটা ছাড়বে এখান থেকে আর বাবলস বের হবে, এত সুন্দর লাগে এটা দেখতে। এই যে এই মেশিনে তোমার হচ্ছে বাবলস বের হবে, একটু পরে দেখো। এটা হচ্ছে বাবলস ক্রিয়েটর মেশিন। আরিশকে মিস করলাম। আরিশ ঘুমায় গেছে। হ্যাঁ, দেখো না মা, মানে ধোঁয়াগুলো বুঝছো মা, ওটা ধরলে ধোঁয়া বের হচ্ছে ওটা থেকে। আমার বেবিটা ঘুমাচ্ছে, আমাকে আরেকটা বেবি সঙ্গ দিচ্ছে। Such a cute baby. What's your name? Kalia. Oh, nice name. What does that mean? You're enjoying Halloween? Yeah. What did you do? I'm not trying to bring you. You like treat or treat? Which one you like the most? Treat. Treats? So you got a lot of chocolates today? No. Not really? No. Okay.
you have 2 more days, you know, tomorrow and Monday. So you are gonna collect a lot of chocolates, okay? Enjoy. Thank you. চলো এখন ছবি তুলবো, মজা করি ছবি তুলবো, অনেক মজা করি। হারিশ বলবে হোয়াটস গোয়িং অন গাইস, আজকে সবাই আমাকে নিয়ে ডান্স কেন করছে? বাবা, আর ইউ এনজয়িং? বাসায় যাবে না? বাসায় যাবে না? পার্টি করবে? আমি না এতক্ষণ ভিতরে বসে থেকে এখন আর বাসায় যেতে ইচ্ছা করছে না, তাই না বলো? বাইরে এসে এরকম মিউজিক দেখে তো তারপরে এবার কিন্তু ভালো ওয়েদার, ভালো ওয়েদার, হ্যাঁ হ্যাঁ আমাদের ভালো লাগছে অনেক। মানে আমি কিন্তু কোনো জ্যাকেট ট্যাকেটও পরি না, একদম খুবই, এবং এটা সিল্কের একটা ড্রেস, তো খুবই পাতলা, ভেরি নাইস ওয়েদার। কিন্তু বাবার জন্য এটা ঠান্ডা, আর মা তো সেই রকম প্রস্তুতি নিয়ে আসছিল, ওরকম ঠান্ডা নেই। ওকে গাইস, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।